হুজুর কেবলাদের মজলিসে বসা মানুষ অনেকেই আছেন এখানে। ছোট কেবলার জলসা, মেজদি কেবলার জলসায় আপনারা বসেছেন। এইসব বয়স্ক মানুষরা তখন প্যান্ডেল ছাপিয়ে চলে যাচ্ছে, তখন 4-5টা গ্রাম মিলিয়ে একটা জলসা, 4-5টা জলসা গ্রাম মিলিয়ে একটা জলসা। আর এখন একটা গ্রামে 5-7টা জলসা, 8টা 9টা 10টা, একটা গ্রামে 10টা জলসা। কি ওয়াজ শুনবে লোক? যদি একটা করে ছেলেও যদি হেদায়েত হতো, একদম যাকে কাজ হয়েছে। একটা মানুষ হেদায়েত হচ্ছে না, হেদায়েত হওয়ার ইচ্ছা নেই। আল্লাহ রসুলের দরবারে একটা সাহাবী এলেন, একটি লোক। সাহাবিয়তের দরজা পেয়ে যাবেন, তখনও পর্যন্ত সেই লোকটি পুরোপুরি ইমানের মধ্যে, ইসলামের মধ্যে হয়তো আসেনি বোধ হয়। লোকটি এসে আমার রসুলকে বলছেন, হে নবী, আমি খুব গুনাহগার, বদকার, পাপী, আপনি আমাকে একটু দোয়া করেন। আর আমি বড্ড গুনাহ করে ফেলি, এক এক রাতেতে 3টে করে আমার গুনাহ হয়। আপনি আমাকে এমন একটা নসিহত করবেন যে একটা নসিহতের ওসিলায় আমি 3টে গুনাহ থেকে যেন বেঁচে যাই। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিবকে গিয়ে সে প্রশ্নটা করলো, হুজুর আপনি আমাকে একটা নসিহত করবেন, বেশি না। আল্লাহর হাবিব তাকে বললেন, ঠিক আছে বাবা, কি তোমার গুনাহ? এক রাতে 3টে কি গুনাহ করো? সে বলল, হুজুর প্রথম রাত্রিরে আমি নেশা করি, মদ। হুজুর মাঝ রাতে জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যাই। আর শেষ রাতের দিকে হুজুর আমি ডাকাতি করি, ছিনতাই করি। এক রাতে 3টে কবিরা গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা নসিহত করবেন, বেশি আমি পারবো না। ওই একটাই আমল করে 3টে গুনাহ থেকে যেন আমি রেহাই পেয়ে যাই। আল্লাহর হাবিব তাকে নসিহত করলেন, বাবা যাও, একটা উপদেশ নিষেধ তোমায় করছি, একটাই আদেশ করছি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কিরকম নসিহত করলেন দেখেন। রোগ কি আর নসিহত কি? রোগ হলো মদ পান করা, জেনা করা, ডাকাতি করা, 3টি বড় বড় কবিরা গুনাহ। আল্লাহর হাবিব তাকে এগুলো মানা করলেন না, শুধু বললেন বাবা জীবনে মিথ্যা কথা বলবে না। আর হুজুর বললেন, আগামীকাল সকালে আমার সঙ্গে এসে দেখা করবে। ঘুমাবেন না, ঘুমাবেন না, আর একটুখানি জাগেন, আমি বেশিক্ষণ ওয়াজ করবো না। আমার তো 12টায় ওঠার কথা ছিল, আবার এর আগে 1 ঘন্টা পিছিয়ে দিল যে আমাকে একটাই তো। অতএব 1 ঘন্টা থাকবে, এক্ষুনি শেষ করব। কেন আমি আপনাদের যদি জিজ্ঞেস করি সাইম ভাই কি বলে গেছে বলুন তো, কিছু বলতে পারবেন না। বলেন নসিহত কোনটা নিয়েছে? একটা নিয়ে তো উঠবে। আব্দুল্লাহ আল মারুফ তো কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করছে আপনাদের জন্য, বাপ রে বাপ, যাতে এরা একদম পুরোপুরি যেন আল্লাহর ওলি হয়ে যায়। ও বেটা কোরআন শরীফ খুলে খুলে ওয়াজ করে, যাতে শ্রোতাগুলো খাঁটি ভাবে শুনতে পায়, আর যেন আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়েছে? কোনটা নিয়েছেন? এই একটা নসিহত করে যাচ্ছে, একটা। আল্লাহকে সামনে রেখে মিথ্যে কথা বলবেন না, হবে? হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ। যা জীবনে হয়ে গেছে গেছে। এই ওখানে হাত তোলে নে, পাকা মিথ্যে বাজাচ্ছে, হাত তোল। জীবনে মিথ্যে কথা হবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অন্তত ইচ্ছা করে জেনে বুঝে মিথ্যা বলবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বান।
এই মিথ্যে কথা বলাটা মনে রাখবেন কাবিরা গুনাহ, যেমন মদ খাওয়া কাবিরা, সুদ খাওয়া কাবিরা, জেনা করা কাবিরা, নামাজ না পড়া কাবিরা, রোজা না রাখা কাবিরা, মা বাবার উপরে অত্যাচার করা কাবিরা গুনাহ, সেই রকম মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গুনাহ। বুঝেছেন? আল্লাহর হাবিব বললেন তুমি জীবনে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। আমাশা হয়েছে, রুগীটা কি আমাশার রুগী, মাথা যন্ত্রণার ট্যাবলেট সারবে? হুজুর এই তিনটে মানা করলেন না, তুমি করবে কি না করবে হুজুর আর কিছু বললেন। হুজুর বললেন সত্য কথা বলবে। লোকটা চলে যাচ্ছে, যেতে যেতে বলল ইয়া রাসূলুল্লাহ লা আজিদু আলা হাযা ওয়ালা আনকাস, ওগো আল্লাহর নবী আমি এর বেশিও করব না কমও করব না, আমি আপনার কথা মতো এই একটার উপরে আমি আমল করব, জীবনে মিথ্যা বলবো না। আল্লাহর হাবিব দেখছেন লোকটা চলে যাচ্ছে চলে যাচ্ছে, সাহাবীদের দেখিয়ে দেখিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা লোকটার দিকে তাকিয়ে দেখো, ওই লোকটা যদি ওর কথার উপরে যদি কায়েম থাকে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। চলে গেল, সন্ধ্যেবেলা মদ খেতে বেরিয়েছে, যাবে তো না যাবে না? মদ খেতে যাবে না যাবে না? কথা বলে না, যাবে তো, হুজুর তো মানা করেনি, মানা করেছেন? মদ খেতে বেরিয়েছে, মদ খেতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ মনে হয়ে গেল আমি এই নেশা করতে যাচ্ছি, আগামীকাল সকালে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার কথা। রাসূল যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো সত্যটাও বলতে পারবো না, মিথ্যাটাও বলা যাবে না। অত সাহাবীর মাঝে আমি সত্যটা কি করে বলবো আমি মদ খেয়েছি, তো বলা যাবে না, মিথ্যাও তো বলা যাবে না, রাসূলুল্লাহ মানা করেছেন। আজ বুঝছেন কি হলো? একটু খৈনি খৈনি খাও, ঘুমোচ্ছে কেন? দরগায় শুয়ে পড়ো। ও ভাই চিন্তা করতে লাগলো আমি তো সত্যটাও বলতে পারবো না, মিথ্যাটাও বলা যাবে না, রাসূলুল্লাহ মানা করেছেন মিথ্যা বলা যাবে না, আর আমি সত্যটাই কি করে বলবো যে আমি মদ খেয়েছিলাম? না না হবে না, সঙ্গে সঙ্গে মদ খানা যাওয়া বন্ধ করে ফিরে এসেছিল। জোরে বলেন কোথায় রোগ আর কোথায় ওষুধ? ওষুধ কিভাবে হয়েছে দেখেন কাজ। আল্লাহ নবী নসিহতটা অন্তর দিয়ে গ্রহণ করেছিল, অন্তরের সঙ্গে জায়গা দিয়েছিল, অন্তরের সঙ্গে বিশ্বাস করে আমলে শুরু করলো। এরপরে জেনা ব্যভিচারের দিকে বার হয়েছে একটু রাতে, রাস্তায় যাচ্ছে যাচ্ছে মনে হতে লাগলো কি করে আমি এই কাজটা করি, আগামীকাল হুজুর দেখা করতে বলেছেন, যদি নবী আমায় জিজ্ঞেস করেন কি গো কালকে রাত্রে বেরিয়েছিলে কিনা, আমি এত সাহাবীর সামনে সত্যটাই বা কি করে বলবো, মিথ্যাটাই বা কি করে বলবো? আমি জেনা করেছি কথাটা আমি সাহাবীদের সামনে বলবো কি করে, রাসূলুল্লাহর সামনে আমি বলবো কি করে? সত্যটাও বলতে পারবো না, আবার গোপন রেখে যদি বলি না হুজুর আমি, মিথ্যাটাও বলা যাবে না। নসিহতের অ্যাকশন কোথায় যাচ্ছে দেখেছেন? অন্তর দিয়ে গ্রহণ করতে হয়, অন্তরের সঙ্গে আমল করতে হয়, তবে তার ফল পাওয়া যায়। 3 নম্বরটা খুন খারাপি ডাকাতিতে একই চিন্তা মাথায় এলো, ব্যাকে ফিরে এলো,
একই রাত্রে 3টে গোনা বন্ধ হয়ে গেছে। কথা শুনছেন? হুজুর কি বলেছিলেন? মিথ্যা বলবে না, যাও। পরের দিন সকালে রাসূলের দরবারে আল্লাহ নবী ডেকেছেন যে আমার সঙ্গে সকালে দেখা করবে। আল্লাহ নবী দরবারে এসে হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন, কি গো কালকে রাত্রে বেরিয়েছিলে কিনা? লকর দেখেছেন? এবার বলবে তো, সত্যি কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, বার হয়েছিলাম, কিন্তু নবী আপনার কথার উপরে আমল করতে যে আল্লাহ পাক তিনটে গোনা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সত্য কথার উপরে আমল করতে গিয়ে 3টে গোনায় আমার বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, যাও আমল করবে, জীবনে মিথ্যা বলবে না, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। একজন মাতাল, একজন জিনাখোর, একজন ডাকাত, এরকম কত আল্লাহর ওলির কথা বলবো আপনাদের। সুদখোর ছিলেন, জীবনে আমল তওবা করলেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। হাবিব আজমি কঠিন সুদখোর, মদখোর ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। আমরা হবে না? আমরা তো মদখোর নই, সুদখোর নই, আমরা তো চোর ডাকাত নই, আমরা আল্লাহর ওলি হব না? বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পরবর্তী জীবনে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পীর হয়েছিলেন, যিনি পাঞ্জাবের সিরহান্তে শুয়ে আছেন। মুজাদ্দিদ আল ফেসানি দ্বিতীয় হাজার শতাব্দীর মুজাদ্দিদ, তানার পীর ছিলেন। ইনি প্রথম জীবনে মাতাল মদখোর ছিলেন, মদ ছাড়া কিছু বুঝতো না। কিছু ফটো তুলিস নি, ফটো তুলিস, আর ফটো তুলছিস কেন? গোনা হবে না কেন? ওয়াজ তো এই দেখতে পেয়েছিস তো কুন্দারি কি করেছে বলতো? হ্যাঁ আমার ফটো উঠছে। হ্যাঁ হ্যাঁ, ও কঠিন কথা বলা আছে, ওয়াজ তোলে, ফটো কেন তুলবি না? বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। কঠিন মদখোর ছিলেন, জীবনে মদখানা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। কিন্তু জীবনের এমন একটা আমল তিনি করলেন, যে আমলটা খালিস অন্তরে আল্লাহর জন্য করেছিলেন। ওই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাকের দয়ায় তিনি পরবর্তী জীবনে বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আমরা তো মদখোর নই ইনশাআল্লাহ, সুদখোর নই, জিনাখোর নই, ডাকাত নই, আমরা তো নামাজ পড়ি, আরে কম হলেও তো পড়ি। আমরা ওলি হতে পারবো না কেন? আল্লাহর ওলি হতে পারবো না? আল্লাহর ওলি হওয়ার জন্য তো কোনো বংশের দরকার নেই, কোনো খানদানের দরকার নেই, কোনো লেবেল সাইনবোর্ডের দরকার নেই। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার জন্য ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, খোদা ভীরুতা আছে, খোদার ভয় আছে, এরাই তো আল্লাহর নৈকট্য লাভ করেছে। বিশরি হাফি রহমাতুল্লাহ আলাইহি নেশা করে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহর কোরআন পাকের একটি আয়াতের টুকরা পেলেন। সেই আয়াতের টুকরাটা তুলে নিলেন, ভালোবাসার অন্তর দিয়ে তুলে আদর করে মোহাব্বত করে চুমা খেয়ে কাপড়ে জড়িয়ে ঘরে নিয়ে গিয়ে একটা তাকে সুন্দর করে হেফাজত করে রাখলেন। এটা আমার আল্লাহর কথা, এটা কোরআন পাক, আল্লাহর কালাম, এইভাবে রাখা যাবে না। ভালোবেসে মোহাব্বত করে জড়িয়ে নিয়ে গিয়ে ঘরের ভিতরে তিনি তুলে রাখেছিলেন। এই কাজটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জীবনে মদ ছাড়া কিছু বুঝতো না, নামাজ কালাম কিচ্ছু নেই, কিন্তু কোরআন পাকের আয়াত পড়ে আছে, একবারে অন্তর দিয়ে তুলে।
আর নিয়ে ঘরে রেখে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, ব্যাস এইটুকু আমল। আমি আমজাদ তো অনেকবার আপনাদের বলেছি, ভাই আমল কম হোক কিন্তু খাঁটি হোক। বলিনি? আমল কম হোক কিন্তু খাঁটি আমল হোক। খাওয়া দাওয়া কম হোক কিন্তু খাঁটি খাওয়া হোক। হ্যাঁ গ্রাস খাবেন এখান পর্যন্ত, আর ভেজাল খাবেন তো ডায়রিয়া হয়ে মরে যাবে। আমল করেছেন বহুত একদম, কিন্তু ভেজাল, এতটুকু সলিড নয়, খাঁটি নয়, লিল্লাহ নেই, খুলুসিয়াত নেই, আল্লাহর সন্তুষ্টি নেই, ওই আমল আপনাকে কিচ্ছু কাজে লাগবে না। কম 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 ইবাদত করবেন, অল্প, আমি বলে যাচ্ছি আজ থেকে খুব কম ইবাদত করবেন। নফল পারলে করবেন, না পারলে না করবেন। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এটা করতেই হবে। মায়ের খিদমত, বাপের খিদমত করবেন। মানুষের হকের দিকে লক্ষ্য রাখবেন, স্ত্রী হক, স্বামীর হক লক্ষ্য রাখবেন। জুবানটাকে হেফাজত করবেন, শরমগা হেফাজত করবেন। আমানতগুলোর দিকে খেয়াল রাখবেন, আমানতের খেয়ানত করবেন না। কে আপনাকে বেশি আমল করতে বলেছে? বেশি আমল করার কথা না, আমলটা আমালান সলেহা, যেন খাঁটি আমল হয়, নেক আমল হয়, আমলটা যেন আল্লাহর পছন্দ হয়, এই আমলের কথা বলা হয়েছে। খাঁটি আমল হয়, আমালান সলেহা। শুনছেন নাকি? সারা বছর নামাজ পড়েননি, সব বেড়াতে যদি নামাজ পড়েন, এটা কোনো নামাজ পড়া হলো? সারা বছর মসজিদে গেলেন না, খোদাকে সেজদা করলেন না, খোদার ঘরে গেলেন না, হঠাৎ সোমবার রাত্রে, হ্যাঁ খোদা জানে না কেন ও ঢুকেছে? ও কি আমায় ভালোবেসে ঢুকেছে? ও কি সত্যি আমাকে মহাব্বত করে নামাজটা পড়ছে? না ওর কিছু দুনিয়াবি স্বার্থ কিছু আছে? সারা জীবন নামাজ পড়েন, রোজা রাখেন, কোরবানি করার জন্য বিরাট গরু কিনে দৌড়দৌড়ি করছে। তোমার কোরবানি আল্লাহর পছন্দ হবে কি? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশরি হাফি রাহমাতুল্লাহ আলাইহি মদখানায় ঢুকে গেলেন। আল্লাহ পাক সেই জামানার বড় আল্লাহর ওলিকে খবে দেখাচ্ছেন, হে আমার ওলি বান্দা, আমার বিশের নামে একটি বান্দা আছে, যাও যাও তাকে খুঁজে গিয়ে বলো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহর ওলি বিশেরকে খুঁজছেন, খুঁজে পাচ্ছে না, লোকজনকে জিজ্ঞেস করছে, বলতে পারছে না। এরকম চলতে 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 আবার খব দেখছেন, আবার দেখছেন, আবার আসমান থেকে ইলহাম হচ্ছে, হে আল্লাহর ওলি যাও আমার বিশেরকে খোঁজো, আমার বিশেরকে গিয়ে খবরটা দাও, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই কথাটা বিশেরকে শুনিয়ে দাও। আবার তিনি খুঁজতে খুঁজতে লোকজনকে জিজ্ঞেস করে, হ্যাঁ বিশের নামে একটা মানুষকে কি আপনারা দেখেছেন? একজন লোক বলল, তা তো বলতে পারবো না, তবে এই মদখানার ভিতরে একটি লোক আছে, তার নাম বিশের। আপনি যে দেখতে পারেন। আল্লাহর ওলি মদখানার দরওয়াজার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, বলে বাবা বিশের বলে কেউ আছেন নাকি? বিশে হাফি রহমাতুল্লাহ ঘুরে দেখলেন, নেশার ঘরে চোখ লাল হয়ে আছে। কে তুমি? কি বলতে চাইছো? আল্লাহর ওলি বলেন, আপনার নাম বিশের? বলে হ্যাঁ আমার নাম বিশের। বলে তবে শোনেন, আপনার জন্য বড় খুশির খবর আছে আসমান থেকে। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ আপনার উপরে বড় খুশি হয়ে গেছেন, বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে হবে না, আরেকটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর।
থাকবে। বিষের অবাক নেশার ঘোরে তখনও চুর হয়ে আছে। আল্লাহ আমায় মাফ করে দিয়েছে, আল্লাহ আমার সব গুনাহ মাফ। বিষের বেরিয়ে আসছেন, বেরিয়ে আসছেন, বেরিয়ে আসছেন। ওই মদখানার বন্ধু বান্ধবদেরকে বলে আসছে, শুনে রাখ, আজ থেকে এই মদখানা আমার জন্য হারাম হয়ে গিয়েছে। জীবনে কোনো আমল করেনি, কোরআন পাকের আয়াত থেকে কুড়িয়ে নিজে রেখেছে। শোয়েব রাতে নামাজও পড়েনি, মহরমের রোজাও রাখেনি, জি, আর এই সেই তাই, এসব কিচ্ছু কোনো খবর নেই। মদ আর মদ আর মদ। পরবর্তী জীবনে কেতাবে লিখবে, জীবনী দেখবেন, ওনার নাম হাফি লেখা হয়েছিল। জীবনে সারা জীবন খালি পায়ে ঘুরতেন, এই জমিনে কোনোদিন তিনি জুতো পরলেন না। জিজ্ঞেস করা হলো, হুজুর কেন আপনি খালি পায়ে ঘোরেন? বলে, বাবা এই জমিনটা আল্লাহ পাক আমাদের জন্য বিছানা করে দিয়েছে। আল্লাহর বিছানার উপর দিয়ে কি করে জুতো পায়ে দিয়ে ঘুরবো? ভাবনা চিন্তাটা কোথায় গেছে দেখেছেন? এটা তো আল্লাহর বিছানা, আল্লাহ আমাদের জন্য বিছানা করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোদের জন্য এই জমিনটাকে বিছানা করে দেই নাই? আমি বিশের আল্লাহর এই বিছানার উপর দিয়ে জুতো পায়ে দিয়ে আমি চলতে পারবো না। এই কারণে আমি খালি পায়ে ঘোরাফেরা করি। সেই থেকে হুজুরের নাম হলো বিশিরে হাফি। হাফি মানে খালিফা, হাফি মানে খালিফা। সেই জামানার বড় আল্লাহর ওলি, পাঞ্জাবের সিরহান্দে শুয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন উনি। কি জীবন আমল করেছে ভাই, কিচ্ছু আমল করেছে। আর আপনি আমি এত নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করে এসছি 3 বার 4 বার, ওমরা 6 বার 8 বার, কোরবানি করছি, এই জাকাত দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, আল্লাহর ওলি হতে পারলো না? আল্লাহর ওলি হয়ে গেল না? বলে মনে রাখবেন, অল্প হোক, আবার বলছি, কি বললাম? আমল অল্প হোক, খাঁটি হোক। 2 রাকাত নামাজ যদি নামাজের মতন পড়তে পারেন, ওই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। একটা সেজদা যদি সেজদার মতো দিতে পারেন, ওই এক সেজদার ওসিলায় আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারেন। সেই সেজদা আমরা করি, আমরা করতে পেরেছি? পারেছি। বুজুর্গানে দিনরা করেছেন, আল্লাহর ওলিরা করেছেন, বড় বড় মাহবুবরা করেছেন। এরা সব সেজদা তো সেজদা, এক সেজদার ওসিলায় জিন্দেগির সমস্ত বেলায়েতে উচ্চ মাকামে পৌঁছে গেছে। তাহলে ও দুনিয়ার মানুষ শুনে রাখবেন, এই জন্যে ভাই বলে যাচ্ছি, আল্লাহ ভিতরটা দেখবেন। আমাদের টুপি, দাড়ি, জামা, চেহারা, বংশ এসব দেখবেন না। আল্লাহ পাক আমাদের আমল দেখবেন না বাবা, আল্লাহ আমাদের অন্তরটা দেখবেন। এই ভিতরটা কেমন আছে আপনার? যদি ভিতর ভালো থাকে আপনি জান্নাতি। ওপর ভালো থাকার দরকার নেই, কিন্তু আপনার ওপরটা ভালো আছে, ভিতর বরবাদ। সাইনবোর্ড ভালো আছে, মুখোশটা ভালো আছে, পোশাকটা ভালো আছে, বংশটা ভালো আছে, চেহারাটা ভালো আছে, অর্থটা ভালো আছে, সব ওপরে আপনার ভালো, ভিতর কিন্তু বরবাদ। জীবনে খোদা হাসিল হবে না। চলে
যাদের ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, ফকর আছে, আমিত্ব আছে, লোভ আছে, রাগ আছে, জিন্দেগিতে খোদা হাসিল করতে পারবে না, জিন্দেগিতে আল্লাহর ওলি হতে পারবে না। দুনিয়ার মানুষ আপনাকে ওলি বলবে, দুনিয়ার মানুষ আপনাকে হুজুর বলবে, দুনিয়ার মানুষ আপনার তারিফ করবে, দুনিয়ার মানুষ আপনার নাম করবে, দুনিয়ার মানুষ আপনার পিছনে ঘুরবে, কিন্তু মনে রেখো আল্লাহ আল্লাহ রসুলের চোখে তোমার কোনো দাম নাই। আল্লাহ এসব কিছু খোদা দেখেন না। অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। রিয়া দেখানো, তাকাব্বুরি, ইবলিস শয়তান তো একটা কারণে জাহান্নামে গিয়েছিল, ইবাদত না করার জন্য নয়, আল্লাহকে অস্বীকার করার জন্য নয়, একটাই কারণ ছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আদমকে মাটি থেকে বানিয়েছো, আমাকে আগুন থেকে বানিয়েছো, আমার দরজা কত বড়, আমি ওকে সিজদা করব না। मूसा अलैहिस सलाम के इब्लिस বলেছিল, ও मूसा তুমি একবার আল্লাহর কাছে যাও, তুমি আল্লাহর দোস্ত প্যারা নবী, তুমি কি একটু আল্লাহকে বলো, আল্লাহ আমি মাপ চাইছি, আল্লাহ যেন আমাকে মাপ করে দেয়। मूसा अलैहिस সালাম বললেন, আমি বলতে পারবো না। কমিটি ছেলেগুলো গেল কোথা? এই কে আছে? এই ঘুমোচ্ছে দিকে, চিনি ছাড়া ঘুমানোর ওষুধ নিয়ে আমাকে উঠতে হবে জলসাতে, ঘুম ছাড়ার ওষুধ। কি যন্ত্রণায় পড়া গেল। এত করে বলছে আমি জানাজার নামাজ পড়বো, জানাজার নামাজ পড়ে দেবো। এই তোদের কাজ তো শেষ হয়ে গেছে, জলসায় বস সামনে, এখানে তোদের ওয়াজ হবে, এখানে তোরা ওয়াজ শুনবি কবে? খামাখাই ওই তাবারুকের কাছে হো হো করতেছে। বস জলসায় বস। এত খরচা করে, মেহনত করে, এত সময় দিয়ে, এত দৌড়ঝাঁপ করে, এত কষ্ট করে একটা হুজুরের ওয়াজ শুনবি নি? তিনটে হুজুরে দিছিস। ভাই সাহেব, তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হতে পারবেন না, আপনার ভিতর বরবাদ। লা ইয়ানজুরু ইলা আমালিকুম, আপনি যে আমল করছেন আল্লাহ ওটা দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার ভিতরটা দেখবে। হিসাব এখানে। এটা ভবস ইমানদার মাথায় আমার এই কথাটা মনে রেখো। একটা নসিহত করলাম, মিথ্যা জীবনে যেন আর না হয়। আর দ্বিতীয় বলছি, এই ভিতরটার দিকে খেয়াল রাখবেন। যাদের ভিতরে হিংসা আছে, হাসাদ আছে, তাকাব্বুরি আছে, ফখর আছে, আমিত্ব আছে, লোভ আছে, রাগ আছে, কিনা আছে, বগজ আছে, ও ইমানদার ভাই, জীবনে আল্লাহর ওলি হতে পারবেন না, আল্লাহ হাসিল করতে পারবেন না, আল্লাহওয়ালাও হতে পারবেন না, জীবনে জান্নাতি হতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, যাদের ভিতরে সরষের দানা পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, মিসকালা হাব্বাতা খারদালিন মিনাল কিব, এক সরষের দানা, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন না। ভাই মুসা, একটু আল্লাহকে গিয়ে বলো আমি মাপ চাইছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ আমায় যেন মাফ করে দেয়। তুমি একটু আল্লাহকে বলো, তোমার কথা আল্লাহ শুনবে। মুসা সাহেব বলছেন, না ভাই ইবলিস, এই পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ আমার কথা নেবেন না, ইবলিস ছাড়বে না। না, তুমি আল্লাহর সব থেকে বড় একজন নবী, তুমি যাও ভাই, আল্লাহকে বলো আমি মাপ চাইছি, আমি মাপ চাইছি, যা ভুল করেছি আর জীবনে। মুসা সাহেব আল্লাহকে যে বললেন,
যে আল্লাহ ইবলিস এই কথা বলছে। আল্লাহ বললেন ঠিক আছে মুসা, ও মাপ চাইছে, আচ্ছা ঠিক আছে, ওকে গিয়ে বলো আমার একটা শর্ত আছে, ওকে আমি মাফ করে দেবো একটা, এই শর্তটাকে পালন করতে হবে। মুসা ইসলাম এসে বললেন, ইবলিস, আল্লাহ কথা দিয়েছেন তোমাকে মাফ করে দেবেন, জান্নাত দেবেন, কিন্তু একটা শর্ত আছে, সে আল্লাহ একটা শর্ত দিচ্ছেন তোমাকে, সেই শর্তে মাফ হবে, এটা তোমাকে মানতে হবে। বলে ঠিক আছে মুসা ভাই, মুসা অবশ্যই আমি করব, কি শর্ত তুমি একটু বলো, আমি এক্ষুনি রাজি আছি। আল্লাহ বললেন মুসা যাও ইবলিসকে বলো একটাই শর্ত আমার, এটা যদি ও পূরণ করে আমি ওর গুনাহ সব মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দেবো। ইবলিসকে গিয়ে বলো আমার নবী আদমের কবরের ধারে এসে আদমকে সেজদা করতে বলো। কেন কাফের হয়েছিল? ও নমরুদ হলো কেন? ও জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল কেন? আদম আসলামকে ইমাম, আদমকে তো সেজদা মানে কি, আদমকে ইমাম মেনে আল্লাহকে সেজদা করবে, আদম আসলাম ইমামতি করবে, তার পিছনে ইক্তেদা করবে, এইটা আদমকে সেজদা করবে না, সেজদা খোদার হবে, ইমামতি আদম আসলাম করবেন, এ আদমের পিছনে ইক্তেদা করবে, এইটা মানল না তো। যেই বলেছেন এই ইবলিস, আল্লাহ বলেছেন আদমের কবরে গিয়ে একটা সেজদা করো, ইবলিস লাফ মেরে উঠে বলে মুসা এটা হবে না, এটা আমি পারবো না, এ শর্ত পালন করতে পারবো না। দেখেছে অহংকার, এই ছেলেরা অহংকার বুঝতে পারছেন কোথায়? আল্লাহকে মাফ করে জান্নাত দেবার ওয়াদা করলেন, আমি জান্নাত দিয়ে দেবো, যা ও জান্নাতি হবে, কিন্তু শর্ত হলো আদমকে সেজদা করতে পারবে, করলো না। এই জন্য আল্লাহ কোরআন পাকে একটি আয়াত এনেছেন, উদউ রাব্বুকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ও বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে যখন ডাকবে গোপনে গোপনে ডাকো। এই খাঁটি ডাক, এইটা খাঁটি ইবাদত, এইটা গোপনে গোপনে ডাকো, আজিজে ইনকিসারের সঙ্গে ডাকো, অনুনয় বিনয়ের সঙ্গে ডাকো, লুকিয়ে লুকিয়ে ডাকো, এই ইবাদতটা হচ্ছে খাঁটি। একটা বান্দা যদি রাতের গভীরে নিজের ঘরে মুসাল্লায় বসে বসে যদি কাঁদে, আল্লাহ এত খুশি হয়, পৃথিবী শুয়ে আছে বান্দা আমার কাছে কাঁদে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ ওই বান্দার সঙ্গে কথা বলার জন্য আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে বান্দা রাতে শেষ অংশে বিছানা থেকে ওঠে, বিছানা থেকে পিঠটাকে আলোক করে দেয়, অর্থাৎ উঠে দুরাকাত উযু করে নিয়ে দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে অনুনয় বিনয় করে কাঁদে। আল্লাহ বলছেন আমি প্রথম তবক আসমানে নেমে এসে আমার কুদরতি দুটো হাত পৃথিবীর দিকে লম্বা করে দিয়ে আমি আমার বান্দাকে ডাকি, ও বান্দা তোর কি চাওয়ার আছে চেয়ে নে, আমি আল্লাহ তোকে দান করে দেব। বান্দা তোর কি বলার আছে বল, আমি আল্লাহ তোর কথা আমি শুনবো। জোরে বলে, এই হচ্ছে খাঁটি ইবাদত। অল্প হোক খাঁটি হোক, একা রাত্রিরে উঠে আর মুসাল্লা বিছিয়ে যে নামাজটা আপনি পড়বেন, এর ভিতরে কোনো ভেজাল নেই। কথা বুঝতে পারেননি? ওঠেন না, পৃথিবীর আপনার স্ত্রী পর্যন্ত জানবে না আপনি উঠে পড়েছেন, উঁচু করে এসে গোপন নিজের একটা ঘরের এক কন্যা রেখে মুসাল্লা বিছিয়ে বসে গেছে। এ হচ্ছে সলিড ইবাদত। হাদিস এবং কোরআন থেকে ইবাদতের কথা বারবার বলা হয়েছে। যে বান্দা এই ইবাদতটা এই টাইমে করতে পারবে, আল্লাহ তার মুনাজাতকে কবুল করবেই করবে। কিন্তু আমরা পারি না,
আমার কি পারি জানেন, সারা মাস রোজা রাখিনি, ঈদের দিন প্রথম কাতারে চলে গেছি। কত বড় ইবাদত! সারা রমজান রোজা রাখেন, ঈদের দিনে বিরাট জামা ফামা পরে ফেলেছে সব, পরে কানে হিয়া বড় আতরের তুলো, হ্যাঁ সরমা ফরমা দিয়ে হাত দিয়ে একদম প্রথম কাতারে গিয়ে ডাকছে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। পাক্কা ভেজাল, ভোকাস। তোর প্রথম কাতারে দাঁড়ানোরে তোর লজ্জা হওয়া উচিত ছিল, তুই প্রথম কাতারে গেছিস, আবার ডাকছে টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। ভোকাস মাল, বুঝতে পেরেছেন? ফালতু কিচ্ছু দাম নেই। আল্লাহ ওসব বান্দার নামাজের পরোয়া করেন আল্লাহ, হ্যাঁ ওদের নামাজের পরোয়া করেন আল্লাহ। নামাজের ভিখারি নাকি? আল্লাহ খুশি দিয়েছেন রোজাদার দিয়েছে, সারা মাস রোজা রেখেছো, ইফতার করেছো, সেহরি করেছো, তারাবি করেছো, কোরআন তেলাওয়াত করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, আল্লাহু আকবার, ইতিকাফ করেছো। এসো ঈদের দিন সকালে খালি দু রাকাত নামাজের 4টে সেজদা তোমরা আমাকে দেবে, ব্যাস এইটুকু, আমি খুশি। তুই খুশি মানাও। আর ওর সেজদা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে ঠোড়ায়, সারা মাস নামাজ পড়ে নে, সারা বছর নামাজ পড়ে নে, জিন্দিগিতে নামাজ পড়ে নে, হঠাৎ ঈদের দিন প্রথম কাতারের কাছে নামাজ পড়তে খোদা কি ওর নামাজের পরোয়া করে? ভেজাল ইবাদত করুন, খাঁটি করো। এই জন্য আমার মাঝে মাঝে কি বলে যায়, কি হলো বলি, সৌবেলাতে রাত্রে এত মাজারে গেলুম, এত কান্না কাঁদলুম, এত ঘুরলুম আর করলুম, বেকার কিছু রে। কথা বুঝারেননি? এই মেয়ে বুঝাননি? ও যেটা পাওয়ার জন্য যে লোভে শোভবারাতের রাতে ঘুরেছে, এ মাজার ও মাজার সে মাজার, আরে আল্লাহ রে আল্লাহ, আর এই মসজিদে নামাজ ওই মসজিদে নামাজ, এই সেই তাই করে একে কার করে ভাবলো এইবার কিছু একটা হবে না। তোমার মাকসুদ খারাপ, তোমার ইবাদতটাই ভেজাল। ভেজাল এই দেখেন, মুসলিম শরীফের হাদিস একটা আনছি আপনাদের, ভেজাল কেমন দেখুন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন বিচার হবে, আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে কিয়ামতের মাঠে নামবেন। আল্লাহর সিংহাসন কিয়ামতের মাঠে, বিচারক হয়ে আল্লাহ কিয়ামতের মাঠে এসে হাজির হবেন। আল্লাহ বিচার শুরু করবেন, শহীদানদেরকে আল্লাহ ডাকবেন। কিছু শহীদানকে আল্লাহ বলবেন, এ আমার শহীদ বান্দা, দুনিয়া জমিনে আমার জন্য কি করেছিলে? শহীদ বান্দাদের, শহীদ বান্দারা বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আপনার জন্য জান দিয়েছি, কোরবান হয়েছি, শহীদ হয়েছি, কতল হয়েছি, ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের বেওয়া এতিম করেছি আপনার দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, আপনার ইসলামের জন্য যুদ্ধের ময়দানে আমরা টুকরো টুকরো হয়েছি। আল্লাহ শুনে বলবেন, কাজ্জাবতা, মিথ্যুক, মিথ্যে কথা বলছিস। এই হাদিস যেদিন পেয়েছি না, আমার গায়ের পশম খাড়া হয়ে গেছে। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি আমার জন্য শহীদ হওনি। লগর দেখেন, ভেজাল ইবাদত, ভেজাল ভেজাল, খাঁটি নয়। আমার জন্য ইবাদত করনি, আমার জন্য শহীদ হওনি, আমার জন্য যুদ্ধে যাওনি, আমার জন্য জীবন দাওনি। গনিমতের মাল পাওয়ার লোভ ছিল, দুনিয়ার মানুষের কাছে নিজের বাহাদুরি দেখানোর ইচ্ছা ছিল, দুনিয়ার মানুষের কাছে নিজের নাম পাওয়ার ইচ্ছা ছিল। যাও, যাদের জন্য জীবন দিয়েছো তাদের কাছে যাও। ফেরেশতাদের বলবেন, ঠ্যাংটা ধর, ফাতরাহু ফিন্নারে, ওইখান থেকে টান মেরে ওই শহীদদেরকে জাহান্নামের ভিতর ফেলে দেওয়া হবে। ভেজাল। শহীদ হলো, রক্ত দিল, জীবন দিল, ছেলে বিবি বাল বাচ্চাদের বেওয়া এতিম করলো, ভোকাস। কঠিন মুআমেলাত। এই জন্য কিয়ামতের দিন না, আল্লাহ যখন আমাদেরকে প্রত্যেককে আমলনামাগুলো দেবেন,
আমার ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। এলো তোমাদের 70 বছরের ইবাদতের আমলনামাগুলো নাও, 50 বছর 40 বছর নাও, পড়ো, ইকরা পড়ো, কিতাবাকা তোমাদের আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। আজকে তোমরাই তোমাদের আমল দেখে তোমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত করো, তোমরাই যথেষ্ট। তোমরা তোমাদের আমলনামাটা দেখো, দেখে তোমরা নিজেরা নিজেদের উপরে সিদ্ধান্ত নাও, তোমরাই যথেষ্ট, আমার দরকার নেই। দেখো তোমরা আমলনামা ফাঁকা থাকবে, শুনে রাখো, সাদা সাদা। কিছু বান্দার আমলনামা সাদা, বান্দা বলবে আল্লাহ আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, তাই করেছি, সব নেই কেন? আল্লাহ বলবেন সব করেছো, রেকর্ড হয়নি। আমার রেকর্ড বুকেতে রেকর্ড হয়নি কেন? আমার জন্য করনি, এই জন্য এটা গ্রান্ট হয়নি। ভাই এইরকম আল্লাহ পাক ধনী লোকেদের ডাকবেন, পয়সাওয়ালাদের ডাকবেন, ডেকে বলে আমার বান্দা কি করেছিলিস আমার জন্য? ধনী আল্লাহ হজ করেছি, জাকাত দিয়েছি, কোরবানি করেছি, দান করেছি, এ করেছি, মসজিদ করে দিয়েছি, মাসা করে দিয়েছি, এই সেই তাই কত কাজ করেছি। আল্লাহ শুনে বলবেন মৃত্যু। আলেমদের ডাকবেন, আলেম, বড় বড় আলেমদের ডাকবেন, হে আমার আলেম বান্দা দুনিয়ায় কি করেছিলে? আল্লাহ ওয়াজ করেছিলাম, নসিহত করেছিলাম, আপনার বান্দাদেরকে ভালো কথা, ভালো রাস্তা দেখিয়েছিলাম, খারাপ থেকে বাঁচতে বলেছিলাম, জাহান্নামের ভয় দেখিয়েছিলাম, জান্নাতের আশা দেখিয়েছিলাম, আল্লাহ তাদেরকে শরীয়তের কথা। হ্যাঁ মিথ্যুক, মিথ্যুক। এই হাদিস যেদিন পেয়েছিলাম, যেদিন চোখের সামনে এলো, আল্লাহু আকবার, খুব চিন্তা হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ, এই আমজাদ মিথ্যুক, মিথ্যে কথা বলছিস, তুই আমার জন্য ওয়াজ করিসনি, তুই আমার বান্দাদেরকে হেদায়েতের জন্য ওয়াজ করিসনি। লোকে তোকে ভালো বলবে, বক্তা বলবে, নাম করবে, যশ করবে, যা। এই জন্য আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাক তিলাওয়াত করতে করতে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। সঙ্গী সাথীরা বলে হুজুর আপনি এত কাঁদছেন কেন? বলে বাবা এই কোরআনের আয়াতটা আমাকে বড় চিন্তিত করে দিয়েছে, এত ভয় হচ্ছে আমার, এই ভয়েতে আমি কাঁদছি। বলে হুজুর কি ব্যাপার? বলে এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও বান্দারে কিয়ামতের দিনে আল্লাহ তার গুনাহগার, বদকার, সিয়াহগার, পাপী বান্দাদেরকে বলবেন হে বান্দা তোরা তোদের কাতার আলাদা কর, তোরা তোদের কাতার আলাদা কর। আমি আবু হানিফা আমার বড় ভয় হচ্ছে, যদি আমাকে ডেকে আল্লাহ বলেন হে নুমান বিন সাবিত তোমার কাতার তুমি আলাদা করো, কিয়ামতের দিন তো আমরা একসঙ্গে দাঁড়াতে পারবো না। বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, একসঙ্গেই আছে। স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, একসঙ্গেই আছে। ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না, দুনিয়াতে একসঙ্গেই আছে, সব মিলেমিশে একাকার। কিয়ামতের দিন হবে না, হবে না, হবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা আলাদা হও, নেককাররা আলাদা হও। আল্লাহ পাক কাতার আলাদা করে দেবেন। আবু হানিফা হাও হাও করে কাঁদছেন, আমার বড় ভয় হচ্ছে, আমাকে ডেকে যদি আল্লাহ বলেন নোমান তোমার কাতার আলাদা করো, আমি জাহান্নামী হয়ে যাব। কাতার আলাদা করে দিলে আমার বাঁচা কঠিন হয়ে যাবে। বাবা এই ভয়ে আমি কাঁদছি।
সব ঠ্যাংটা ধরবে ফেরেশতারা, ফাতরাহুহু ফিন্নার, জাহান্নামের মধ্যে ফেলে দেবে। তাই বলে রাখলাম ছোট্ট কথা, ভেতরটা পরিষ্কার রাখবেন, বাইরে যাই থাক টুপি নেই, দাড়ি নেই, জামা নেই, বংশ নেই, খানদান নেই, লেবেল নেই, সাইনবোর্ড নেই, অসুবিধে নেই, কোনো সাইনবোর্ড নেই আপনাদের, অমক বংশ নেই, খানদান নেই, লেবেল নেই, চেহারা নেই, পোশাক নেই, কিচ্ছু নেই, কিন্তু ভেতরটা পরিষ্কার, যাও তুমি জান্নাতি। আর ভেতর পরিষ্কার রাখতে গেলে, এইটা সাফ রাখতে গেলে আপনাকে হিংসা, হাসাদ, অহংকার, তাকাব্বুরি, রিয়া, বড়াই, ফখর, আমিত্ব এইসব থেকে এটাকে পরিষ্কার রাখতে হবে। বদ আমল থেকে পরিষ্কার রাখতে হবে। সোনার ভাইরা, আমার ছেলেরা, যুবকেরা, আফসোস আমার ছেলেদেরকে এখনো পর্যন্ত নামাজ পড়াতে পারেনি। নামাজ পড়ানো যায়, কেন যায়নি খোদা জানে। এরা নামাজ পড়ছে না। নদিয়াতে একটা জলসায় গিয়েছিলাম, এবছরই গিয়েছিলাম, আর নতুন গ্রাম, প্রথম আমি গেলাম আর কি, ওই গ্রামটা আমি কখনো যাইনি। আর গ্রামটা অনেক বড় গ্রাম, আর ফুরফুরা শরীফের একদম ভক্ত গ্রাম, অনেক বড়, কোনো দলমত নেই, একমাত্র ফুরফুরা ছাড়া আর কিছু ওরা বোঝে না। সব ফুরফুরা থেকেই সব বক্তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সব নিয়ে যায়। তো গেলাম ভাই, সাজগোজ করেছে, ছেলেরাই তো জলসা করে এখন সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় জলসা কারা করে বলো, ছেলেরাই করে। হ্যাঁ, সাজগোজ করেছে, চারদিকে লাইট টাইট সব দিয়ে আর দিয়ে সুন্দর লাগছে। পৌঁছে গেলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর কেবলা জিন্দাবাদ, চাচা যান হুজুর জিন্দাবাদ, এই সব করে নিয়ে গেল, নিয়ে যে দাঁড় করালো, বসলাম। তো আমি ওদেরকে সব সামনে ডাকলাম, সব কমিটির ছেলেগুলো সামনে এসে গেল। তো ছেলেগুলোকে দেখে মনে হলো না যে এরা মুসলমানের ছেলে, কমিটির ছেলে যারা যারা জলসাটা দিচ্ছে, মনে হলোই না যে এরা সব মুসলমানদের ছেলে। খালি মাথা, এই চুল এখান থেকে হাফ কাটা, হাফ, আর সব টাইট গেঞ্জি গায়ে আর টাইট প্যান্ট পরে আছে, প্যান্ট গেঞ্জি, খালি মাথা, একটারও মাথায় টুপি নেই। যেমন আজকের এই জলসার সব কমিটির ছেলেদের দেখেছেন, টুপি আছে মোটামুটি, আবার পাঞ্জাবিটা একই রকম করেছে। সুবিধা হয়েছে আমাদের ধরবার সুবিধা হয়েছে, যে এটা কমিটির আছে, যা বলবো তাকে বলবো, জামা দেখে পালাবার রাস্তা থাকবে না, ইউনিফর্ম থেকে নেবো। কিন্তু আফসোস, তাদের সব গেঞ্জি আর টাইট প্যান্ট আর খালি মাথা। আস্তাগফিরুল্লাহ, ওরা দিয়েছে জলসা আর আমাদেরকে নিয়ে তাকবীর দিয়ে তুলছে আর নামাচ্ছে, একটা করে তুলছে, একটা করে নামাচ্ছে। নারে তাকবীর বলে তুলে দিলে ঠেলে, দু ঘন্টা বলছে নারে তাকবীর, ঘর যাও। গাড়ির কাছে যে বিদায় আদায় হাতে দিলে দিয়ে আবার ফের তাকবীর মেরে বিদায় দিচ্ছে, নারে তাকবীর, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, যাও কেটে বড়। আমরা যা আছি ঠিক আছি, তোরা ভাগ। এবার খুব আফসোস লাগে ভাই। তাই বলে যাচ্ছি আপনাদের, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, অন্তরটাকে দেখবেন, সাফ রাখবেন, অন্তরটা পরিষ্কার রাখবেন, পরিষ্কার অন্তরে আল্লাহকে ডাকবেন। সাত দল ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশে মুআল্লার নিচেই জায়গা দেবেন। সাত রকম। এক নম্বর হলো ইমামুন আদিল, যে ব্যক্তিটা ন্যায় বিচার করবে, ন্যায় কথা বলবে, হক কথা বলবে, হক বিচার করবে, এই ব্যক্তিটাকে আল্লাহর বড় পছন্দ হয়। আল্লাহ পাক আরশে মুআল্লার নিচেই জায়গা দেবেন। জোরে বলুন।
যেদিন কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু, একমাত্র আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া ওই দিন থাকবে না গো। মাথার উপর সূর্য, আল্লাহ কিন্তু আপনাকে ওইখানটায় জায়গা দেবে। কেন? আপনি ন্যায় কথা বলেন, হক কথা বলেন, হক বিচার করেন, ন্যায় বিচার করেন, বেইনসাফি করেন না, হাততালফি করেন না, হকটাকে নাহক করেন না, নাহকটাকে হক করেন না, সত্যকে মিথ্যা বানান না, মিথ্যাকে সত্য বানান না। একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে ন্যায় বিচার আপনি করেন। এই কাজটা হলো খাঁটি কাজ। আমলটা ছোট, ওজন অনেক, কিন্তু সলিড ওজন, সলিড আমল। পারবেন? পেরেছেন? আবার বলছি, খালি নামাজ আপনাকে বাঁচাতে পারবে না। এই বিচারই কথা বলতে গেলে হক কথা পারলে বলো, নাই রাসূলুল্লাহ বলছেন মুখ বন্ধ করে চলে এসো। দাওয়াত বাড়িতে গেছেন, এইদিকে যান, দাওয়াত বাড়ি, দাওয়াত বাড়ি, গান হচ্ছে, বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, নাচ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই ইমানদার, খাঁটি আমল যদি করতে হয়, খাওয়া তো দূরের কথা, প্রথম বাড়িওয়ালাকে গিয়ে আপনি প্রতিরোধ করবেন আপনার অন্যায়, হাত দিয়ে বাধা দেবেন। যদি না হয় মুখ দিয়ে প্রতিবাদ করবেন। এটাও যদি না হয়, আল্লাহ নবী বললেন অন্তরে ঘৃণা করে সেখান থেকে চলে আসবেন। পারবেন? বিয়ে বাড়িতে গেছেন খেতে, বেন বাড়ি নাই, বিয়াই বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, এ বাড়ি ও বাড়ি, বন্ধুর বাড়ি, যে দেখছেন এক বেশ সুন্দর গান হচ্ছে, টং টং টং। কি গো, ছেলেরা আসবে, হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে ভাবে লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতে, যদি হাতের দ্বারা, তোমার দ্বারা হাতের দ্বারা বাধা দেওয়া সম্ভব না হয়, ভাবে কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে চলে এসো। বাঘের বাচ্চা তুমি, তোমার এই আমলটা না আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই হলো খাঁটি আমল। তা না হলে মাশাআল্লাহ 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 বলে, একদম বিসমিল্লাহ বলে দাড়ি জুবড়ে খেয়ে হেউ করে চলে এলে, খেতে গেলে মারাত্মক খাওয়া হয়েছে, এই নালে খাওয়া। 2 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদে সবাই নামাজ পড়ি, মসজিদ থেকে সবাই বেরিয়ে আসি, কিন্তু আল্লাহ পাক উপর দেখবেন না, ভিতরটা দেখবেন। এমন একজন মুসল্লি নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছে, কিন্তু অন্তরটা মসজিদের ভিতরে রয়েছে। তাকান, খাঁটি খাঁটি আল্লাহ এটা দেখেন। মুসল্লি দুনিয়ায় চলে এসেছে, তার বডি মসজিদের বাইরে চলে এসেছে, কিন্তু তার অন্তরটা, কলবটা কিন্তু মসজিদের ভিতরেই ঝুলছে। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মসজিদি, মসজিদে ঝুলছে। ইযা খারাজা, যখন বেরিয়ে আসছে মসজিদ থেকে, অন্তর কিন্তু মসজিদের ভিতরে। হাত্তা ইয়াউদা ইলাইহি, পরের ওয়াক্ত পর্যন্ত, যতক্ষণ না পরের ওয়াক্তে সে মসজিদে না আসছে। কতটা খাঁটি আমল বুঝতে পারছেন? আর সে নিচে জায়গা পাবেন। আর আমাদের কি জানেন, বডি মসজিদের ভিতরে, রূহ কিন্তু মসজিদের বাইরে। হাট ঘাট মাঠ বাজার, দিল্লি বোম্বাই মিরাট আহমেদাবাদ, এই সেই হাবি যাবি দুনিয়া মাই ঘুরতেছে, বডি ভিতরে রু বাইরে। আর এদের বডি বাইরে রু ভেতরে। হবে? আল্লাহ নয়, পৃথিবীর কোন মানুষ আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না আপনার অন্তরের অবস্থাটা। 3 নম্বর,
দেখেন খাঁটি কটা খালি বলে দিচ্ছি, খাঁটি খাঁটি আমলটা দেখেন। 3 নম্বর, ওয়ারাজুলুন দাগাতুহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। ও আমার বাপেরা ভাইরা, পৃথিবীর একটা সুন্দরী রূপসী মেয়ে ছেলে একটা যুবককে নিজের দিকে ডাকছে, একটা বান্দাকে, একটা মানুষকে, একটা যুবককে সে নিজের দিকে আকৃষ্ট করছে। সেই সময় সেই যুবকটা বলেছিল, এই মহিলা শুনে রাখ, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি। কথাটা একটুখানি ওজন অনেক, ঠোঁট দিয়ে বলেছে, ওতে কাজ হবে না, ভেতরটা। তুই কি সত্যি অন্তর থেকে বলেছো তো, না ঠোঁটে বলছো? ওটা আল্লাহ ভালো জানেন। আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ভিতরের সব খবর জানে। আমরা যে এত লোক বসে আছি, কে কোন অন্তর দিয়ে, সব আল্লাহর এলেমে আছে, সব আল্লাহর এলেমে আছে। বুঝতে পারলেন? ব্যাস, এই যে লোকটা মেয়েটাকে বললো আমি আল্লাহকে ভয় করি, ওই লোকটাকে আল্লাহর পছন্দ, ওই লোকটাকে আল্লাহর পছন্দ হয়ে গেল, যে অন্তর থেকে বলেছে আমি আল্লাহকে ভয় করি। এ মহিলা, যা, তোর রূপ যৌবন আমাকে দেখাবি না, আমি আমার আল্লাহকে ভয় করি। একটা যুবক ছেলে ঘরের ভিতরে, একটা যুবতী মেয়ে ছেলে ঘরের ভিতরে, দুজনে চাস্তো ভাই বোন, প্রেম প্রেমিকা, আশিক মাসুক, ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ। মুসলিম শরীফের হাদিস বলছি, অনেক দিনের চাওয়া পাওয়া, দুজনে দুজনকে কাছে পেতে চায়, বোন আর ভাই দুজনে ঘরের ভিতরে এক জায়গায়। এমন সময়ে বোনটা বলে উঠলো, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতিম, হে আল্লাহর বান্দা যুবক, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আমার ইজ্জতের আংটি খুলে দিবি না। যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। যুবক তাকে কাছে পাওয়ার জন্য অনেক কষ্ট করে রোজগার করে কিছু টাকাও তার হাতে দিয়েছে। ঘর ঠিক হয়েছে, জায়গা ঠিক হয়েছে, টাইম ঠিক হয়েছে, ঘরের ভিতর দুজন এসেছে। আর সেই মুহূর্তে বোনটা বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা যুবক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহর আযাবের ভয়, গজবের ভয় কর, আল্লাহর শাস্তির ভয় কর, আমার ইজ্জতের আংটি খুলে দিস না। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাকিল খাতিম। যুবক বলছে, এই কথাটা বোন আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি দরওয়াজা খুলে ছুটে পালিয়ে গিয়েছিলাম। খাঁটি আমল, এই আমল আল্লাহর পছন্দ। ভেতর দেখবে, বাইরে দেখবে না, জামা কাপড় পোশাক বংশ খানদান লেবেল সাইনবোর্ড, নো চান্স। সেই যুবকটাকে আর সে নিচুই আল্লাহ জায়গা দেবেন। বাবাজি, আল্লাহ নবী আরো বলেছেন, ওয়ারাজুলুন দাআবুল্লাহা খালিসান ফাফাদাত আইনাহু। দেখেন, এটা মনে হয় সহজ। কোনটা সহজ? একটা অন্তত আমল জীবনে করেন, আর সে মল্লা নিচুই থাকার জন্য আমরা চেষ্টা করি। একটা অন্তত করুন। ওয়ারাজুলুন দাআবুল্লাহা খালিসান ফাফাদাত আইনাহু। আল্লাহর জমিন, আল্লাহর একটা বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাকছে, মাবুদ মাবুদ বলে ডাকছে, খালেক খালেক বলে ডাকছে, আর তার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দাআবুল্লাহা, আল্লাহকে ডাকে, ফাফাদাত আইনাহু, তার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এই বান্দাটাকে আল্লাহর এত পছন্দ, এই আমলটা আল্লাহর এত পছন্দ, আল্লাহ আর সে মল্লার নিচুই জায়গা নসিব করে দেবে। হবে না? আল্লাহ বলে ডাকবেন, আপনার চোখে পানি আসবে। একটা মাছির মাথার মতো আসো, মাছির মাথা মিসলু রাসিস যুবাব, হাদিস পাক এসেছে, মাছির মাথার মতো। যাও, আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন।
কাঁদো বাপ, জীবনে কি একদিনও কেঁদেছি? আল্লাহর ওলিরা কেঁদে তবে ওলি হয়েছেন। আল্লাহর ওলিরা কান্নাকাটি করে তবে আল্লাহর ওলি হয়েছে। নামাজ পড়ে আল্লাহর ওলি হয়নি, এই রোজা রেখে আল্লাহর ওলি হয়নি। এর সঙ্গে এইসব আমলগুলোর দরকার। ফাফা তাইদা আল্লাহ নবী আরো বললেন, হব্ব ফিল্লাহ বগজ ফিল্লাহ। দুনিয়া জমিনে কোনো মানুষ যদি কাউকে ভালোবাসে 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 আল্লাহর জন্য যদি মহাব্বত করে, আল্লাহর জন্য ফাফা যদি আল্লাহর জন্য মহাব্বত করে, আবার কোনো মানুষ যদি কারোর সঙ্গে দুশ্মনী করে দুশ্মনী করে দুশ্মনী করে আদাওয়াতি করে, আপনার তার সঙ্গে যদি শত্রুতা করে, সেটাও যদি আল্লাহর জন্য করে, এই ব্যক্তিটাকে আল্লাহর পছন্দ। দুশ্মনী করবে আল্লাহর জন্য পছন্দ, শত্রুতা করবে আল্লাহর জন্য পছন্দ, মহাব্বত করবে আল্লাহর জন্য পছন্দ। আল্লাহর পছন্দ কি আমল বলছেন আপনি? যান অল্প আমল করুন, খাঁটি করুন। শেষ আর একটা নসিহত আপনাদের করবে, যেটা সব সময় আমরা জড়িয়ে যাচ্ছি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, সব থেকে বেশি ধ্বংসের দিকে চলে যাচ্ছি। বাজারে বেশি সময়, আমার সব থেকে কষ্ট হয় মুরব্বী বাবাজিদের দেখে, বয়স্ক ভাইদের দেখে, চায়ের দোকানে, মাচাতে, ঘাটেতে, শালেতে, এরা সব দলে দলে লোকেদের সঙ্গে ছেলেদের সঙ্গে পড়ে, এরাও দেখি সব আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ বারবার নিষেধ করেছেন, ওই জায়গাগুলো খুব খারাপ, ওখানে বসবেন না বসবেন না বসবেন না। ওখান থেকে আপনি নিজেকে সরিয়ে যদি আনতে পারেন, আপনি একজন আল্লাহর পছন্দিতা ইমানদার মুমিন হবেন, এবং আল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক ওয়াদা করেছেন। জান্নাতুল ফেরদাউস এমনি জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। যিনি ওই খারাপ জায়গা থেকে সরে আসবেন, অসার জায়গা থেকে সরে আসবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস মালিক করবেন। কেন বাবা? গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ এইসব করে করে এই ভেতরটা বরবাদ হয়ে যাচ্ছে। একটা গোনা করলাম একটা দাগ, আবার একটা গোনা আবার একটা দাগ, একটা গোনা আবার একটা দাগ, মিথ্যা বললেন একটা দাগ, গালি দিলেন একটা দাগ, গীবত করলেন একটা দাগ, পরচর্চা একটা দাগ, চুগলখড়ি আবার দাগ। যত গোনা হবে একটা একটা করে মোমেনদের আয়নার মতো ওই পরিষ্কার কলবে গিয়ে একটা করে ফোঁটা পড়বে। নোকেতাত ফিহে নুকতাতুন সাওদা, রাসূলুল্লাহ বলেছেন, ব্যাস পুরো কালো হয়ে গেল। আর আপনার দিলেতে কোন রহম করম, মায়া, মহব্বত, ভালোবাসার কিচ্ছু খুঁজে পাবেন না। বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। একবার দাঁড়িয়ে যাই, একটু সালাম পড়ে দিয়ে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। আরে এটা খুলে না, এটা নিলে তো সুবিধা, এই যে ওই জন্য ওটা খুলতে ঝামেলা আছে বলে খুলিনি। সব জায়গাতে এই সিস্টেম হয়, এই ঝামেলা। মাশাআল্লাহ, খানিকটা বেড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার বাড়বে। সেটা আগে দিকে এসে বাবা একটু এসব পুরো ছেলে করছি, আয় সামনে সামনে আয় না, সামনে এলে তো কি আশ্চর্য। লোক তো সামনের দিকে থাকে, পিছনে তো বরং জার্কিং হয়। বাসের পিছনে বসেন না সামনে বসেন? পিছনে বসলে জার্কিং হয়, এতে তেমন বাম্পারে পড়ে না, এই পিছনে স্পাইনাল কর্ড ভেঙে যাবে। এবার সব পাকা রাস্তা থেকে সব জেনের বাচ্চারা আসছে, জেন আসছে, দেখো কেমন করে, যেন বলছে কর্মস্থান থেকে উঠে আসছে। হয়তো ছাড়া না, ওদের তাবারুক খাওয়া না যায়, তাবারুক না যায় ওদের। খালি আমি দাওয়াতটা করবো বলে এক্ষুনি দাওয়াত দেবো তো, তবে ওদের জন্য লিয়া যায় না, সব না যায়।
একটা ওয়াজ শোনেন এখানে। ছেলেরা তাবারুক নিয়ে চলে এসো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামুন। तुमको गो रफात मुबारक, तुमको गो हशमात मुबारक, तुमको गो अज़मात मुबारक, तुमको गो उम्मत मुबारक या नबी सलामो। नबी ना हुए ए दुनियार, ना हुए फरिश्ता खुदार, হয়েছি উম্মা তো তোমার, তার তরে শুকর বেশুমার ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। তুই এত ওয়াজ যে তুলছিস, তিনবার আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার কুল আল্লাহ শরীফ, তিন রাস্তা ছেড়ে ভিতরের দিকে সব ছেলেরা সব এদিকে চলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সেটা নিয়ে শোনা শুরু করো। বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে তেলাওয়াত করবেন, মা বোনেরা আপনারাও সকলে তেলাওয়াত করবেন, এই সালে সওয়াব হবে। তো অনেক ক্যাসেট
হ্যাঁ, এক একটা নাম দেয়, এক একটা ছাড়ছি। কোন সমাজের অবস্থা কেমন, যেমন ওই তো ওইখানে বসে বসে শুনলেন তো। আজকে দেবো আছে ইয়ে, যে আল্লাহর ওলির যে ঘটনাটা বললেন, বিশ্ব হাফিজ রহমতুল্লাহ জীবনী। কোনটা? ওইটা হবে না, ওইটার নামটা তো চেঞ্জ হচ্ছে তো। ওর তো আমার ভিতরে কি আছে না আছে তাহলে। আসুন আমরা ইস্তেগফার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। 5 খতম কোরআন পাঠ করা হয়েছে, আরো কিছু পড়াশোনা হয়েছে। আল্লাহ দোয়া কবুল, সালাম কিয়াম তাসবিহ তাহলিল, ইয়া আল্লাহ আবারও কিছু বিতরণ হলো, ভুল করে আপনি মাফ করুন। আল্লাহ আজকের এই খানকা শরীফের এই সাল সবটাকে কবুল করে নিন। রহমত করে এই সওয়াব মদিনা শরীফ আমার রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেন। আল্লাহ আমার হাবিবের খাতিরে तमाम সাহাবায়ে কিরাম সাথে ইসলাম তরিকে ইমাম হুজুরদের পাকে সাথে শাহে ওহদ, শাহে বদর, শাহে খাইবার, শাহে কারবালা तमाम শহীদানদের দরবারে সব জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা तमाम হুজুরদের দিয়ে সব। ইয়া আল্লাহ ওই পিসকে বড় খাজা করে নমাজ পাওয়াতে নেশে করে সালি করে। আমিন। ইয়া আল্লাহ तो नसीब ज़मीन उसे बुखारी रहमतुल्लाह 4 शहीदान हुए जिनके शहीद उनसे बुखारी मुस्तफा अली मुसद्दिदुल ज़मान अमीर शरीयत आला हज़रत नबी रहमतुल्लाह पाकिस्तान 5 हुजूर के ब्लड पाकिस्तान जो औलाद खलीफा वाला औलाद पाकिस्तान। अल्लाह आमीन। अल्लाह या अल्लाह আজকের মাহফিলে যারা এসেছেন, যারা চলে গেছেন, আল্লাহ পর্দানিশীন মাহফুজরা যারা হাত তুলেছেন, কমিটি যেসব ভাইরা ছেলেরা মেহনত করেছেন, আমাদের সকলের বাপ মা দাদা দাদি নানা নানি আব্বা ছেলে পেলে স্বামী স্ত্রী 5 বাচ্চা যারা সব কবর সকলেই কবর কবরে আযাবকে মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ মন্ডলিকার জমিনের কবরস্থানে तमाम কবরবাসীকে আল্লাহ আপনি মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াত দারাজ করবেন আল্লাহ। আমাদের বাপ মা ছেলে পুলে নাতি পোতা জামাই আল্লাহ সকলে হায়াত দারাজ করুন। ইয়া আল্লাহ আমাদের রুজি রোজগার বরকত দিও আল্লাহ। আর কারবার আল্লাহ বরকত দিও আল্লাহ। এই জানেক নিয়তে হাত দিয়েছে কবুল করে নিও আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেবেন আল্লাহ। আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত রহমতের আশা করে তুললাম। আল্লাহ আপনি আমাদের তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না, খালি হাত ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাহলে জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। হে আল্লাহ আপনার জমিনে বসে আপনার দেওয়া দুটো হাত রহমতের দরওয়াজায় রহমতের ভিখারি গোলাম। আল্লাহ আপনি আমাদের নবী পাকের খাতিরে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের ভিতরে অনেকে কঠিন কঠিন বিমারে ভুগছে, তাদের বিমারকে আল্লাহ আপনি শিফা নসিব করুন। আল্লাহ অনেকে জেনাদার হয়ে পড়েছেন, জেনাকে মতো করা তৌফিক। অনেকের আওলাদ নেই, আল্লাহ দোয়া চেয়েছেন নেক আওলাদ আল্লাহ আপনি নসিব করুন। অনেক কন্যাদের ভাবনা চিন্তায় আছে, আল্লাহ নেক জামাই নসিব করুন। মাহফুজদের গায়ের দারাজ করুন, তাকে নেক সালেহ করুন, নিন্দা ইমানদার নামাজি করুন, চরিত্রবতী করুন, পর্দানিশীন করুন। আল্লাহ
সংসার যেন সুখের নসিব হয়। আল্লাহ আমার ছেলেদের নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন, মসজিদ মুখ করে দিন, মসজিদের পড়োশি বানিয়ে দিন। আল্লাহ আপনার পথে চলবার সকলকে তৌফিক দিন। বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ পাক, বিশ্বে মুসলমানদেরকে হেফাজত করুন, প্যালেস্টাইনের ইমানদারদেরকে হেফাজত করুন আল্লাহ। আর কত শহীদ হবে, 50,000-এর উপরে প্যালেস্টাইন ইমানদার শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আপনি আসমানি সাহায্য নাযিল করুন। শয়তানদের চক্রান্ত, শয়তানদের শক্তি, শয়তানদের পলিসি সব আল্লাহ আপনি আসমান থেকে ধূলিসাৎ করে দিন। জোরে জোরে হবে না, জানলে হবে না, দিল লাগিয়ে হবে না। ও আল্লাহ ভারতবর্ষের অবস্থাও বড় খারাপ, আকাশে কালো মেঘ। আল্লাহ যত মসজিদ আপনি হেফাজত করুন আল্লাহ, মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ, কোরআন পাক হেফাজত করুন। ওয়াকাফ সম্পত্তি আল্লাহ আপনার, আল্লাহ আপনি তো মালিক। আল্লাহ কেড়ে নিচ্ছে, ও আল্লাহ আপনি সহ্য করবেন না, আসমান থেকে আল্লাহ আপনি ফয়সালা করুন। আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ, আমাদের কিছু করার নেই, আমরা কি করবো আল্লাহ? আপনার শক্তির দিকে চেয়ে, আপনার রহমের দিকে চেয়ে, আপনার ফয়সালার দিকে চেয়ে দুটো হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের মুখের দিকে তাকান। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, যত জায়গা আল্লাহ সব তো আপনার, আল্লাহ সব দখল করে নেবেন। কি যারা কি চতুরি শুরু করলো আল্লাহ, কি ফেতনা ফসাদ শুরু করলো আল্লাহ, ও আল্লাহ কত চরকার মাক্কার চালু করেছে আল্লাহ, আপনি তো বড় মাক্কারের উপরে মাক্কারকারী। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমিন। আল্লাহ এলাকায় শান্তি দিও, মহল্লায় শান্তি দিও, গ্রামে শান্তি দিও, বাজারে শান্তি দিও আল্লাহ পাক। আমার কমিটির ছেলেগুলো আল্লাহ হায়াত দারাজ করো, এদের নেক সলে করো, দিনদার ইমানদার নামাজি করো, চরিত্রবান করো, দ্বীনে খিদমত করার তৌফিক দিও। যারা সেখানে নেই, বাইরের জমিনে রয়েছে আল্লাহ, তাদের জন্য দোয়া করি, তাদের হায়াত দারাজ করো, তাদের নেক সলে করো, তাদের রুজি রোজগারে বরকত দিও, শরীর স্বাস্থ্য ভালো রেখো, বড় বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। শেষ আজু আল্লাহ দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতন তৌফিক দিন। আরো চাই আল্লাহ পাক মাঝে মাঝে হবে স্বপ্নে খেয়ালে নূর নবী, চাঁদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার যেন সকলের নসিব হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সকলেই মুহাব্বতের সঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। মুসাফা করবেন, সবাই সালাম দেন।